যুদ্ধের আবহ আর এই আবহতেই দাম বাড়লো গ্যাসের। শুক্রবার মধ্যরাত থেকে বাড়লো রান্নার গ্যাসের দাম এবং এই রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় বাড়লো 60 টাকা। আগে রান্নার গ্যাসের দাম ছিল 879 টাকা এবং সেখানে এক ধাক্কায় 7 টাকা বেড়ে 939 টাকা হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই সাধারণ মধ্যবিত্তের পকেটে চাপ পড়ছে। 19 কেজি ওজনের বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামও বাড়ানো হয়েছে। সিলিন্ডার পিছু 114 টাকা 50 পয়সা বেড়ে দাম বর্তমানে 1999 টাকা। শ্যামবাজারের দেবনাথ পরিবার তাদের ঘরে, তাদের ফ্ল্যাটে এই মুহূর্তে রয়েছে জি 24 ঘন্টা। আমরা দেবনাথ পরিবারের সদস্যদের দেখতে পাচ্ছি তারা রান্না করছেন। তাদের রান্নাঘরে ঢুকতে আমরা বাধ্য হয়েছি, কারণ রান্নার গ্যাসের দাম হঠাৎ করে, যেটা সাধারণত একদম মাসের প্রথম দিন বাড়ে, সেটা গতকাল মধ্যরাত থেকে বেড়ে গেছে। কলকাতাতে সিলিন্ডার পিছু দাম বেড়েছে 60 টাকা। দিদি, একটু আপনার কাছে প্রথম জানতে চাইবো যে 60 টাকা গ্যাসের দাম বেড়েছে এবং আগামী দিনে যে গ্যাসের দাম আরও বাড়বে না এর কোনো নিশ্চয়তা নেই, কারণ যে কারণে দাম বেড়েছে সেটা যুদ্ধ। সেই যুদ্ধ কিন্তু চলছে, অন্তত 4 সপ্তাহ চলবে, আরও চলতে পারে। তো কি করবেন তারপর? হোয়াট নেক্সট? যতদিন চলবে ততদিন চালাতে হবে, না হলে অন্য কিছু ব্যবস্থা করতে হবে। গ্যাস বুক করতে পারছেন আপনারা? গ্যাস বুক হচ্ছে না, গ্যাস আর বুক হলে 10 দিন 15 দিন হয়ে যাচ্ছে, তাও গ্যাস এখনো দিয়ে যায়নি। এই জায়গা থেকে আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে যে হঠাৎ করে গ্যাসের যে বাজেটটা, মানে প্রত্যেকটা মানুষেরই তো একটা সংসারের বাজেট থাকে, গ্যাস বাবদ যে বাজেটটা আপনি ধরে রেখেছিলেন সেটা হঠাৎ করে ফ্লো করে গেল, বেড়ে গেল, কি করবেন এরপর? এরপর আমাদের কিছু না হলেও ইন্ডাকশানের ব্যবস্থা করতে হবে, কারণ এইভাবে গ্যাস যদি চলতে থাকে তখন তো আর গ্যাসের যে আমাদের ফ্লুয়েন্সিটা সেটা তো আমরা পাবো না। অটোমেটিক্যালি আমাদের ইন্ডাকশানের একটা ব্যবস্থা করতে হবে। ইন্ডাকশানের ব্যবস্থা করলে ইন্ডাকশনে তো চচ্চর করে কারেন্ট পুড়বে। কারেন্ট তো পূর্বেই, সেটা কেনার একটা ব্যাপার আছে। যদি সব কিছুটাই ব্যয় সাপেক্ষ, যদি খুবই বেশি হয়ে যায় তখন তো আবার কাঠ কয়লাতেই ফিরে যাওয়ার চিন্তা ভাবনা করতে এই সময় এই মুহূর্তে দাঁড়িয়ে আর পারবে? কোনোদিনই সম্ভব। আধুনিক ফ্ল্যাট বাড়ি, ঝকঝকে সমস্ত মডিউলার কিচেন, আবার এখানে কাঠকয়লা রান্না করতে পারবে? সেটা তো কোনোদিনই। দিদি, আপনি কি কাঠকয়লার যুগে আবার ফিরে যেতে পারবেন, কি মনে হয়? সেটা তো সম্ভব না, কিন্তু যদি গ্যাস না পাওয়া যায় তাহলে এই অবস্থা থেকে পরিবারের গৃহকর্তার কাছে আমার যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে যে এই যুদ্ধের আবহে গ্যাসের দাম আপাতত 60 টাকা বাড়লো, দামটা কতটা বাড়বে, কতদিন ধরে যুদ্ধ চলবে, এই প্রশ্নের উত্তরগুলো আমরা এখনো পর্যন্ত জানি না। এক্ষেত্রে কি করবেন? সংসার চালানোর তো একটা বাজেট আছে, সেটাকে কিভাবে ট্যাকেল করবেন আপনি? এই ধরুন গ্যাসের দাম বেড়ে গেল, গ্যাস আসছে না, তারপরে 21 দিনের আগে বুকিং করতে পারবো না, তো 21 দিন বুকিং করার পরে আবার 4-5 দিন পরে ডেলিভারি হবে, তা তখন না হলে আমাদের অন্যান্য সংসারের যে খরচ আছে। অর্থাৎ গ্যাসের সংকট এটা একটা সমস্যা, আবার গ্যাসের মূল্য বৃদ্ধি এটা একটা সমস্যা। কারণ যুদ্ধ যদি চলতে থাকে এবং যদি হরমুজ প্রণালীতে ভারতের আটকে থাকা যে সমস্ত ন্যাচারাল গ্যাস বা এলপিজি কনসাইনমেন্ট সেগুলো ক্লিয়ার না হয়, তাহলে তো অবভিয়াসলি রান্নার গ্যাসের দাম আরও বাড়বে। কতটা বাড়বে এবং সেই সংকট কিভাবে সামাল দেওয়া যাবে, এই আতান্তরে এই মুহূর্তে কলকাতার শ্যামবাজারের এই মধ্যবিত্ত পরিবার। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা অরিন্দমের সঙ্গে অয়ন, শ্যামবাজার, কলকাতা। যুদ্ধের আঁচ এবার হেসেলে পড়েছে এবং আগামীকাল কিন্তু শাসক শিবিরের তরফ থেকে এই মূল্য বৃদ্ধি, গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে পথে নামতে চলেছেন তারা। এবং এই গোটা বিষয় নিয়ে আজ ধর্ণামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শোনাবো আপনাদের। গতকাল 60 টাকা গ্যাসের দাম বাড়িয়েছে, তার আগে 3 দিন আগে 49 টাকা বাড়িয়েছে। বড় সিলিন্ডারের দাম 2100 টাকা হয়ে গেছে, আর ছোট সিলিন্ডার তাও আমার 1000 টাকা হয়ে গেছে, যেটা দেখে শুনে নাই বললে চলে, হাবো নাই। আর কি বলছে, 21 দিন আগে থেকে আপনাকে বুক করতে হবে। তার মানে আপনার বাড়িতে যদি এখন গ্যাস না থাকে, আপনি 21 দিন কি ওদের মাথা খাবেন না আমার মাথা খাবেন? কার মাথা খেয়ে থাকবেন? রান্না করবেন কোথায়? আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। আজ ধর্ণামঞ্চ থেকে তিনি কার্যত কেন্দ্রের বিরুদ্ধে এক যোগে নিশানা করলেন গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে। আর এই গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে বাঁকুড়াবাসী তারা কি বলছেন শোনাবো।
গ্যাসের দাম বাড়লো, এখন সরকার যেরকম ভাবে আমাদেরকে পরিচালনা করবে সেরকম ভাবে আমাদেরকে চলতে হবে। এটা সাধারণ মানুষের উপর পকেটে চাপ পড়ছে, সাধারণ মানুষের আয় বাড়ছে না, কিন্তু জিনিসপত্রের দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েই চলেছে। এক ধাক্কায় 60 টাকা বাড়া মানে বেশ ভালো রকমই বাড়া। তো সুতরাং একটা গ্যাসের দাম বাড়ানো আনুষঙ্গিক অনেক কিছুকে বাড়িয়ে দিল। এখন হয়তো অনেকেই বলবেন যে যুদ্ধের জন্য ব্যাপারটা বাড়লো বা কিন্তু ওই 100 টাকা কিন্তু কমবে না, 60 টাকা না কত যাই হোক বেড়েছে। যখন কমে তখন 10 থেকে 20 টাকা কমে, যে গ্যাসের দাম কমলো 20 টাকা কমলো, বেড়েছে কিন্তু 60 টাকা বা 70 টাকা। আর এবার আপনাদের শোনাবো বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার এই বিষয় নিয়ে কি বলছেন। গাড়ি ধরে সাগরের ওপর দিয়ে, মহাসাগরের ওপর দিয়ে গাড়ি চালিয়ে সোজাসুজি চলে যান খোমেনির দেশে, সেখানে গিয়ে যুদ্ধ বন্ধ করে দিন, বন্ধ করিয়ে দেবেন, সব কিছু ঠিক হয়ে যাবে। আরে আন্তর্জাতিক তৈল ভাণ্ডার যেসব জায়গায় রয়েছে, যারা তৈল সরবরাহকারী দেশ পেট্রো, তাদের ওখানে সব জায়গাতে ঝামেলা চলছে। তো ন্যাচারালি এরকম পরিস্থিতিতে তেলের দাম 60 টাকা বেড়েছে। আজ থেকে 14 বছর আগে যখন কোথাও কোনো যুদ্ধ হচ্ছিল না, কোনো কিছু ঝামেলা ছিল না, কিন্তু যুদ্ধ একটা ভাব ছিল, সেই সময় আমরা মাত্র 1492 টাকা দিয়ে একটা সিলিন্ডার কিনতাম। মোদি হ্যাঁ তো মুমকিন হয় যে 1000 টাকার নিচে তেলের দাম আজ অবধি রয়েছে। গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে আগামীকাল মিছিল এবং কালো শাড়ি পরে মহিলাদের পথে নামার আহ্বান জানাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ আগেও আপনাদের শোনালাম মুখ্যমন্ত্রী ধর্ণা মঞ্চ থেকে এই মূল্য বৃদ্ধি নিয়ে কি বললেন মুখ্যমন্ত্রী, এবং আগামীকাল যে মিছিল রয়েছে সেখানে মহিলাদের কালো পোশাক পরে নামার আহ্বান জানিয়েছেন। হাতা খুন্তি নিয়ে পথে নামার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। কালকে মিছিল হবে, গ্যাস নাই, রান্না নাই, গ্যাস নাই, খাবার নাই, সেই জন্য হাঁড়ি, কড়াই, বাটি, ঘটি, হাতা, খুন্তি দিয়ে প্রতিবাদ মিছিল হবে। কাল আন্তর্জাতিক মহিলা দিবসে কাল মা বোনেরা রাস্তায় নামুন আর প্রতিবাদ করুন। প্রয়োজনে কালো শাড়ি পরুন, আমি সাদা পরবো, আপনারা সবাই কালো পরবেন কালকে। একদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে এবং তার প্রভাব পড়ছে ভারতে, এবং মধ্যবিত্তের পকেটে এবার চাপ গ্যাসের মূল্য বৃদ্ধি, এবং তারই প্রতিবাদে আগামীকাল পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কালো শাড়ি পরে মহিলাদের পথে নামার আহ্বান জানিয়েছেন। আরো বিস্তারিতভাবে জানাবেন সঙ্গে রয়েছেন প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী, আগামীকাল এই অভিনব প্রতিবাদ মিছিলের আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী, এবং কখন কোথা থেকে শুরু হচ্ছে এই মিছিল, কি জানা যাচ্ছে? একেবারেই দেখো, যেটা মুখ্যমন্ত্রী আজকে যখন মঞ্চে একেবারে ধর্ণা মঞ্চে যখন পর্দা করলেন, তারপরেই তিনি বক্তব্য রাখার সময় স্পষ্টভাবে বলেন যে যেভাবে রান্নার গ্যাসের দাম বাড়ানো হচ্ছে এবং সেক্ষেত্রে আবার নতুন নিয়ম করা হচ্ছে যে 21 দিন আগে রান্নার গ্যাসের বুকিং করতে হবে, তাহলে এক্ষেত্রে এই 21 দিন কি করবে? সেক্ষেত্রে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি প্রশ্ন করেছেন, পাশাপাশি মহিলাদের এসআইআর এর মাধ্যমে মহিলাদের যে নাম দেওয়া হচ্ছে সেই অভিযোগগুলো কিন্তু কার্যত মঞ্চ থেকে সরব হন তিনি। আর এই দুয়ের প্রতিবাদে কিন্তু কার্যত সেক্ষেত্রে তিনি নির্দেশ দিয়েছেন আগামীকাল এই প্রতিবাদ মিছিল হবে, যে প্রতিবাদ মিছিলে হাতা, খুন্তি, হাঁড়ি, কড়াই, আনাজ সমস্ত কিছু নিয়ে কিন্তু কার্যত এই প্রতিবাদ মিছিল হবে। কালো শাড়ি পরে এই প্রতিবাদ মিছিল করবেন মহিলারা, এবং সেক্ষেত্রে এই প্রতিবাদ মিছিল শান্তিপূর্ণ ভাবেই হবে। কিন্তু এক্ষেত্রে মূল যে উদ্দেশ্য হবে, যেভাবে যে কাজগুলো চলছে, অর্থাৎ রান্নার গ্যাসের দাম বাড়ানো, মহিলাদের নাম কেটে দেওয়া, এই সমস্ত কিছুর প্রতিবাদেই কিন্তু কার্যত কালকে ওয়ার্ল্ড ওমেন ডে যে উপলক্ষে, সেই উপলক্ষে কিন্তু মহিলারা তারা রাস্তায় নামবেন এবং সেই রাস্তায় নেমে তারা প্রতিবাদ করবেন। এমনটাই কিন্তু কার্যত তিনি বলেছেন যে তারা মিছিল করবেন, এবং কার্যত এখনো পর্যন্ত যেটা খবর যে এক্ষেত্রে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল আসবে, এই ধর্ণা মঞ্চে আসবে, এমনটাই পর্যন্ত কিন্তু ছিল। কালো শাড়ি পরে হাতা, খুন্তি, হাঁড়ি, আনাজপাতি এই সমস্ত কিছু নিয়েই কিন্তু কার্যত এই প্রতিবাদ মিছিল মহিলারা করবেন, এমনটাই কিন্তু নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে শ্রেয়সী, ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।